চূর্ণ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সময়ে নানা সংকট আর প্রতিঘাত মোকাবেলা করতে হয়েছে নতুন ধরনের এই সরকারকে। ফ্যাসিবাদী শাসনের রেখে যাওয়া ভূত তাড়াতে গিয়ে একের পর এক সংকট সামনে এসেছে, কিন্তু এখনো সেই ভূতের আছর সর্বত্র রয়ে গেছে। এর বাইরে এখন নতুন রাজনৈতিক সংকটে অস্থির সময় পার করছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আপাতত বাইরের পরিস্থিতি শান্ত হয়ে এলেও এখন অস্থিরতা চলছে সরকারের ভিতরে। 31শে জুলাই ঘিরে যে রাজনৈতিক শঙ্কা তৈরি হয়েছিল তার নিরসনে সরকার উদ্যোগী হলেও এর রেশ কাটেনি এখনো। 15ই জানুয়ারির মধ্যে জুলাই প্রোক্লেমেশন বা জুলাই ঘোষণা দেওয়ার কথা সরকারের। ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয় তার ধরন নিয়ে শুরুতেই প্রশ্ন ছিল। একটি বিপ্লবের পর বিপ্লবী সরকার হবে এমনটা বলেছিলেন অনেকে। আর বিপ্লবী সরকার হলে সংবিধান সহ আগের সব ব্যবস্থা ছুঁড়ে ফেলে দেওয়ার সুযোগ ছিল। কিন্তু সরকার গঠিত হয় অতীতের ধারাবাহিকতা রক্ষা করেই। আওয়ামী লীগের নির্বাচিত প্রেসিডেন্টের কাছে শপথ নিতে হয় নয়া সরকারের। এই প্রেসিডেন্ট নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। তার কাছে শপথ নেওয়ার পর তাকে সরিয়ে দেওয়ার দাবি ছিল, এখনো আছে। আবার এই প্রেসিডেন্টের সইয়ে হওয়া আদেশ নির্দেশেই রাষ্ট্র চলছে। ডিসেম্বরের শেষে হঠাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই বিপ্লবের প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ঘোষণাপত্র পাঠ করতে বড় আয়োজন করা হয়। ছাত্রদের এই ঘোষণার বিষয়ে সরাসরি আপত্তি তুলে বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রদল। জুলাই বিপ্লবের অন্যতম অনুঘটক জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের অবস্থান ছিল কৌশলী। 31শে ডিসেম্বর শহীদ মিনারের প্রায় কাছাকাছি সোহরাওয়ার্দী উদ্যানে নিজেদের সদস্য সম্মেলন ডাকে শিবির। নেতারা বলার চেষ্টা করেন নিজেদের অনুষ্ঠান রেখে তারা শহীদ মিনারে ছাত্রদের অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পাবে না। আদতে ছাত্ররা শহীদ মিনার থেকে কি ঘোষণা দিতে যাচ্ছেন তার কোনো ধারণাই ছিল না রাজনৈতিক দলগুলোর কাছে। জানার চেষ্টা করা হয় তারা কি ঘোষণা করতে চাচ্ছেন। সংবিধান বাতিল বা সরকারের ধরন বদলে দেওয়ার ঘোষণা আসতে পারে এমনটাও কেউ কেউ মনে করেছিলেন। আর এ কারণেই দলগুলোর মধ্যে অস্বস্তি তৈরি হয়। শুরুতে এই অস্বস্তির বিষয়টি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ টের পেলেও কথা বলতে পারছিলেন না। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ছিলেন দুশ্চিন্তায়। তিনি কি করবেন, কি করা উচিত এ নিয়েও ভাবছিলেন। এমন মুহূর্তে তার কাছে বিশেষ বার্তা নিয়ে হাজির হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ছাত্রদের ঘোষণাপত্র পাঠ থামাতে পরামর্শ দেন প্রধান উপদেষ্টাকে। বিএনপির পক্ষ থেকে ছাত্রদেরও বারবার বার্তা দেওয়া হয় যাতে শহীদ মিনার থেকে এমন একটা ঘোষণাপত্র পাঠ না করা হয়। শিক্ষার্থীদের থামাতে প্রফেসর ডক্টর ইউনূস সিদ্ধান্ত নেন ঘোষণাপত্র সরকারই দেবে। 15ই জানুয়ারির মধ্যে সব দলের সঙ্গে আলোচনা করে এটি চূড়ান্ত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম রাত 9টায় জরুরি সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন সরকারি জুলাই প্রোক্লেমেশন প্রস্তুত করে ঘোষণা দেবে। 15ই জানুয়ারির মধ্যে তা হবে। সরকারের এই বার্তা পেয়ে বিভক্ত হয়ে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরিস্থিতি নিয়ে তারা জরুরি বৈঠকে বসেন। বাংলা মোটরের সংগঠনের কার্যালয়ে এই বৈঠক চলে মধ্যরাতের পরও। তারা কেউ চাইছিলেন ঘোষণা অনুযায়ী শহীদ মিনারের কর্মসূচি চালাতে, কেউ পরিস্থিতি আঁচ করতে পেরে সরকারের ওপর দায়িত্ব ছেড়ে দেওয়ার পক্ষে অবস্থান নেন। বৈঠক চলার সময়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসও যোগাযোগ করেন ছাত্র নেতাদের সঙ্গে। সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি এও বলেন, সরকারের এই সিদ্ধান্ত না মেনে শহীদ মিনার থেকে ঘোষণাপত্র পাঠ করার উদ্যোগ নিলে তিনি সরকারের দায়িত্ব থেকে সরে যেতে পারেন। প্রধান উপদেষ্টার এমন কঠোর বার্তা পেয়ে শহীদ মিনার থেকে ঘোষণাপত্র পাঠ না করার সিদ্ধান্ত নেন ছাত্রনেতারা। সমস্যা তৈরি হয় শহীদ মিনারের কর্মসূচি নিয়ে। সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকা আসতে ইতোমধ্যে রওনা দিয়ে গেছেন, কেউ মাঝপথে, কেউ ঢাকার কাছাকাছি। এই অবস্থায় কর্মসূচি বাতিল করলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হবে, নেতাকর্মীরা মনোবল হারাবে। এই যুক্তিতে তা চালিয়ে যেতে বলেন অনেকে। পরে সিদ্ধান্ত হয় সরকার যে ঘোষণাপত্র দিবে তার পক্ষে ঐক্যের আহ্বানে সমাবেশ করা হবে। কর্মসূচির নাম দেওয়া হয় মার্চ ফর ইউনিটি। 31শে ডিসেম্বর হওয়া এই সমাবেশ থেকে ছাত্রনেতারা বলেন তাদের দাবি মেনে সরকার যে ঘোষণা দিতে যাচ্ছে এটিই তাদের বিজয়।
তবে ঘোষণাপত্রে তাদের করা খসড়ার বিষয়বস্তু থাকতে হবে। বিদ্যমান সংবিধানকে মুজিববাদী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি করেন নেতারা। এছাড়া রাজনৈতিক দলগুলোর নির্বাচন দাবির বিষয়ে তারা নতুন এক তত্ত্ব হাজির করেন। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের দাবি করেন। গণপরিষদের মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থায় ফয়সালা করার কথা বলেন। সরকার ঘোষিত সংস্কারের আগে জাতীয় নির্বাচন হবে না, এমন বক্তব্য দেন কেউ কেউ, যে কারণে ভয় আর শঙ্কা তৈরি হয়। জুলাই ঘোষণাপত্র ঘিরে শঙ্কা তৈরির মূল কারণ ছিল শিক্ষার্থীদের সাম্প্রতিক তৎপরতা। তারা কিছুদিন ধরে যে দল গঠনের উদ্যোগ নিয়ে কাজ করছেন তা নিয়ে অন্যান্য দলগুলোর মধ্যে জিজ্ঞাসা তৈরি হয়েছে। পর্দার আড়ালে তারা বলার চেষ্টা করছেন ছাত্ররাই এই সরকারের নিয়োগদাতা, আবার তারাই দল গঠন করে ভোটের মাঠে নামবে। এমনটা হয় কি করে? প্রকাশ্যে আবার কোনো কোনো দল ছাত্রদের উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। তারা বলছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন দল আসলে আপত্তি নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এর থেকে গঠন হওয়া জাতীয় নাগরিক কমিটির নেতারাই নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। বছরের শুরুতে এই দল আত্মপ্রকাশ করতে পারে। দলটিতে ছাত্রদের বাইরে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে পরিচিত মুখদের যুক্ত করার চেষ্টা চলছে। এছাড়া নতুন দলের সঙ্গে আরও কয়েকটি দল যুক্ত হয়ে জোট গড়ার প্রাথমিক আলোচনাও আছে রাজনীতির মাঠে। গণ অভ্যুত্থানে জোরালোভাবে অংশ নেওয়া একটি রাজনৈতিক দলের দুটি অংশের নেতারা সম্প্রতি এক হওয়ার ঘোষণা দিয়েছেন। এই দলটির সঙ্গেও শিক্ষার্থীদের নিবিড় যোগাযোগ রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের শহীদ মিনারের কর্মসূচি ঘিরে সারা দেশ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। কয়েক লাখ লোক জড়ো করা হবে এমনটা বলা হয়েছিল। নিজেদের শক্তিমত্তা জানান দেওয়ার একটি প্রস্তুতি ছিল এই কর্মসূচি। শিক্ষার্থীদের সমালোচক গ্রুপগুলো নানা নেতিবাচক প্রচারণাও চালিয়েছে কর্মসূচি নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে এই সমাবেশ ঘিরে। টাকার বিনিময়ে বাস ভরে লোকজনকে ঢাকায় আনা হচ্ছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গাড়ি অর্থ নিয়ে সহায়তা করা হয় এমন অভিযোগও করে কেউ কেউ। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসব অভিযোগ নাকচ করা হয়। প্রাপ্ত তথ্যের বিষয়ে যাচাই করতে জনতার চোখের তরফে একটি জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি নাকচ করে দেন। কি হবে 15ই জানুয়ারির পর? জুলাই ঘোষণাপত্র নিয়ে শঙ্কা এখনো কাটেনি। সরকার বলছে 15ই জানুয়ারির মধ্যে দলগুলোর সঙ্গে আলোচনা করে এই ঘোষণাপত্র প্রকাশ করবে। জানা মতে এখন পর্যন্ত এমন কোনো আলোচনা শুরু হয়নি। ছাত্র আন্দোলনের নেতারা অবশ্য সরকারের ওপর আস্থা রাখার কথা বলছেন। একই সঙ্গে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে সরকার ঘোষিত ঘোষণাপত্র মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। সরকারের প্রস্তুতকৃত ঘোষণাপত্রে 1972 সালের সংবিধানের ব্যাপারে স্পষ্ট বক্তব্য চান ছাত্র আন্দোলনের নেতারা। তারা মনে করেন এই সংবিধান বিভিন্ন সময় এত কাটাছেঁড়া হয়েছে যার মাধ্যমে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এই সংবিধানের দোহাই দিয়ে তিনটি অবৈধ নির্বাচনী বৈতরণী পার হয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, যার কোনো ম্যান্ডেট ছিল না জনগণের। তাই 72-এর সংবিধান পুরোপুরি বাদ দিতে হবে, নতুন করে সংবিধান পুনর্লিখন করতে হবে। এছাড়া তারা সংস্কারের পর নির্বাচন করার কথা বলছেন। শিক্ষার্থীদের এমন দাবির বিষয়ে বিএনপি সহ অন্যান্য দল একমত নয়, বিশেষ করে সংবিধান প্রশ্নে। দলগুলো সংবিধান বাতিলের পক্ষে নয়, তারা প্রয়োজনীয় সংস্কার চায়। দুই পক্ষের এসব দাবি মেনে সরকার জুলাই ঘোষণা কিভাবে দেয় সেটি এখন দেখার বিষয়। বিশ্লেষকরা বলছেন এই ক্ষেত্রে ঐক্যমত্য প্রতিষ্ঠা কঠিন, কারণ শিক্ষার্থীদের দাবি এবং দলগুলোর চাওয়া ক্রমে বিপরীত দিকে এগোচ্ছে। এমন অবস্থায় প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরেই অস্থিরতা এবং দোটানা ভাব তৈরি হয়েছে। এই অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে সরকারের তরফে ঘোষণাপত্র প্রকাশ করা হয় কিনা, হলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তাই এখন দেখার বিষয়।